ভাই রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ আমাদের সবাইকে গোল খাওয়ালো। বিশ্বাস করো ভাই, মারাত্মক হতাশ হয়েছি, মারাত্মক হতাশ হয়েছি। কাল আমি একটা ভিডিও আনিনি, শুধু একটা ভিডিও আনতে চেয়েছিলাম, একটা সঙের রিয়াকশন করতে চেয়েছিলাম, কারণ কাল দোল ছিল, অনেক মজা করেছি। ভেবেছিলাম সন্ধ্যার দিকে শাকিব খানের রাজকুমার সিনেমার টাইটেল সং আসবে। হিমেল আশরাফ যেহেতু দুদিন আগে জানিয়ে দিয়েছে যে গান আসতে চলেছে কাল পরশু, আমি তো খুব এক্সাইটেড ছিলাম। বিশ্বাস করো, আমি কালকে রাজকুমারের জন্য আমি কোনো দেবজিৎ বা কোনো আপডেট শেয়ার করিনি, কারো আপডেট শেয়ার করিনি। শুধু ভেবেছি যে রাজকুমার সিনেমার আপডেট শেয়ার করবো, কারণ আমার ভাই নেট খুবই কম। এই কারণে আমি দ্বিতীয় কোনো ভিডিও করিনি, যদি আমার নেট শেষ হয়ে যায়। মারাত্মক হতাশ হয়েছি ভাই। হিমেল আশরাফ এটা কী করলো ভাই, কী করলো ভাই? তাও তাও যখন মানে গানটা রিলিজ পাওয়ার কথা ছিল, অনেকে বলছিল যে 7টার দিকে আসবে। 7টা অবধি অপেক্ষা করার পরেও 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 10টা অবধি এরকম পরপর শুধু ফেসবুকে একবার ঢুকে একবার বেরোয়, একবার ইউটিউবে ঢুকে একবার বেরোয়, মানে শুধু সার্চ করি করতে করতে ভাই আমার মানে হাত ব্যথা হয়ে গেছে। 10টা 11টা বেজে গেছে, তারপরে আর আসার ভাই কোনো মানে হেরেক থাকে আর থাকে না। তাই খুব ভাই হতাশ হয়েছে, বিশ্বাস করো খুব হতাশ হয়েছি। তারপরে আমি মনে মনে ভাবলাম ঠিক আছে, এর আগের দিন যে কাল পরশু আসবে গান, ওই পোস্টটা আমি দেখি, মানে হিমেল আশরাফ যে পোস্টারটা দিয়েছিল মানে শাকিব খানের মানে রাজকুমার সিনেমার, ওই পোস্টারের উপরে লিখেছিল, তোমরা ফেসবুকে যারা হিমেল আশরাফকে ফলো করো তোমরা সবাই জানো, আমার একটু উচ্চারণের প্রবলেম আছে ভাই। তাই ওইখানে হিমেল আশরাফ লিখেছিল কাল পরশু ঝড় আসতে চলেছে, খুব সুন্দর একটা গান আসতে চলেছে। তা ওই পোস্টটা আমি দেখলাম, তা পোস্টে দেখি ওই সেই কাল পরশু গান আসবে, ওর কোনো ভাই চিহ্নই নেই। কি হলো, দুদিন আগে দেখলাম ওই পোস্টের উপরে লেখা যে কাল পরশু গান আসতে চলেছে, ধামাকা আসতে চলেছে। তা যেদিন আসবে সেদিন ওই পোস্টের উপরে ওই লেখাটাই নেই, মানে পোস্টটা আছে বাট হিমেল আশরাফ এডিট করে ওই লেখাটা সরিয়ে দিয়েছে। আয় রে ভাই, আমার তো আরও মন খারাপ। তা ওই পোস্ট লেখাটা আমি কখন দেখেছি জানো? দেখেছি 10টার দিকে। এর আগে দেখলে কিন্তু কতবার সার্চ করতাম না। ওই এডিটটা হিমেল আশরাফ কেন করেছে? একটা কারণেই করেছে, কারণ কাল গানটা আনবে না, এই কারণে এডিট করে ওটা চেঞ্জ করে দিয়েছে। ভাই মারাত্মক হতাশ হয়েছি, মারাত্মক হতাশ হয়েছি। মানে হিমেল আশরাফ একটু আমাদের সঙ্গে ধোকাবাজি করলো ভাই, ধোকাবাজি করলো না কি করলো, কিন্তু ফ্যানরা তো এটা মানবে না। হিমেল আশরাফের হয়তো গানটা আনতে কোনো টেকনিক্যালি প্রবলেম হচ্ছে, বা তারা এটা ঠিক মনে করেনি। এখন কি হয়েছে না না হয়েছে জানি না, বাট তোমরা যদি জেনে থাকো তাকে কমেন্টে জানিও। বাট যারা মানে আশায় ছিল তারা ভাই সত্যি হতাশ হয়েছে, সত্যি হতাশ হয়েছে। মানে খুব আশায় ছিলাম যে প্রথম গান শুনবো, রিয়াকশান করবো, আমি তো ভাই মারাত্মক হতাশ হয়েছি। অনেকে এটা ভালোভাবে দেখবে, অনেকে ভালোভাবে দেখবে না, অনেকে বলবে আরে ঠিক আছে যে কোনো টেকনিক্যালি প্রবলেম ছিল এই কারণে হয়তো আনেনি, তারা প্রডিউসার মানুষ, ডিরেক্টর মানুষ, তারাই ভালো বুঝবে যে গানটা কখন আনবে কি না আনবে। আবার অনেকে বলবে যে কথা দিয়ে কেন কথা রাখলো না, অনেকে বুঝবে অনেকে বুঝবে না। ভাই আমি না বুঝার দলে কেন বলো তো ভাই? কালকে আমি অনেক আশায় ছিলাম, কোনো ভিডিওর রিয়াকশন করিনি, কিছু করিনি, শুধু গানটার অপেক্ষায় ছিলাম। তা আমি কিন্তু ভাই মারাত্মক হতাশ হয়েছি, আমি ওই হতাশ হওয়ার দলে। তা তোমরা কমেন্টে জানিও, তোমরা জানিও যে তুমি কি মানে ভালো দলে, মানে হতাশ না হওয়ার দলে, না কি হতাশ হওয়ার দলে, প্লিজ জানিও। আর গানটা, হ্যাঁ গানটা কবে আসতে পারে? আজ আমার ভিডিওটা আপলোড করতে করতে যদি গান চলে আসে তাহলে তো গানটা রিয়াকশন করব, আর যদি না আসে তাহলে তো আর ভাই কিছু করার নেই। তোমরা প্লিজ কমেন্টে জানো কবে আসতে পারে, সেটার জন্য অপেক্ষায় থাকবো। সিনেমাটা তো রিলিজ হতে আর বেশি দিন বাকি নেই। তা তোমরা আমার পাশে থেকো ভাই, তোমাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যেতে চাই। তা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের সবাইকে। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।